গত পরশুদিন এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। কোরআন করিম পুরানো নিয়ে রাত্রি 1টার পরে আমাকে ফোন দেওয়া শুরু হয়েছে। হ্যাঁ, সিলেট পুলিশ প্রশাসন থেকে ফোন দেওয়া হচ্ছে, এমনকি আমার ওসি সাহেবও ফোন দিচ্ছেন। পরের দিন ওসি সাহেব আমার কাছে ছুটে আসছেন যে আমি বললাম যে ইনশাআল্লাহ তালামিজে ইসলামিয়া আঞ্জুমান আল ইসলামের সেই অতন্ত্র প্রহরী যারা কোনো অন্যায়, কোনো অশৃঙ্খলভাবে কোনো আন্দোলন করবে না, তারা যখন যে আন্দোলন করবে, যেভাবে দললে হাত থেকে ছুটে না সেভাবেই তারা ধরবে। না বুঝে কোনো স্ট্যাটাস ফেসবুক ব্যবহার থেকে বিরত থাকবেন, না বুঝে কোনো স্ট্যাটাসে সামিল হবেন না। কারণ আল্লাহ রসুলের কর্মী যারা, তাদের এই সময় নাই। যারা এই দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে, তাদের সময় কম। তো এই সমস্ত অহেতুক কাজ নিয়ে আমি দায়িত্বশীলতার সাথে বলতেছি, যারা ফেসবুক আবিষ্কার করেছে, যারা গুগল আবিষ্কার করেছে, যারা অ্যান্ড্রয়েড মোবাইল আবিষ্কার করেছে, তাদের সন্তানগণ এগুলোর দ্বারে কাছেও নাই। বিশ্বাস করেন আপনারা আমার কথা? তাদের সন্তানের দ্বারে কাছেও নাই। শুধু তাদের সন্তান না, যে সমস্ত দেশে, উন্নত বিশ্বের দেশে এগুলো বানানো হচ্ছে, সে সমস্ত দেশের পাবলিকের হাতে এগুলোর ব্যবহার নাই বলতেছি না, অনেক অনেক কম। সবচেয়ে বুলা আত্মপ্রবঞ্চিত জাতি হচ্ছে এই আমাদের জাতি, যারা শহীদ হয়ে যাচ্ছে, যারা ফেসবুক মোবাইলের নেটের ভিতরে থেকে শহীদ হয়ে যাচ্ছে। এটা কি শাহাদতই হবে? এটা কি শাহাদতই হবে? সাপ কুত্থার মৌত হবে। কথা বলেন, কিসের মৌত হবে? সাপ কুত্থার মৌত হবে। এই সমস্ত অপকর্ম থেকে হযরত বড় সাহেব বলেন না, আল্লাহ অহেতুক অনর্থক কাজ থেকে আমাদেরকে হেফাজত করো, বলেন না দোয়াতে? আপনারা সবাই বলেন আমিন। তালামিজ ইসলামী এখন নিরর্থক কাজ নিয়ে ব্যস্ত থাকবে না, এই প্রত্যাশা রেখে আজকে এই সম্মেলন যুগান্তকারী ভূমিকা পালন করুক। ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মনরা এই মেসেজ পাক, যা আমরা যতই কোরআন পড়ি না কেন, আমরা যতই আল্লাহ নবীকে নিয়ে কটাক্ষ করি না কেন, আমরা যতই ব্লগার হয়ে ব্লগ করি না কেন, তালামি ইসলামী বেঁচে থাকতে ইসলামী এই রেনেসা, ইসলামী এই পুনর্জাগরণ থেকেও বন্ধ রাখতে পারবে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা